ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের প্রবন্ধ বাংলা ভাষা থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। এর আগের ভিডিওতে বন্ধুরা আমি তোমাদের প্রবন্ধ বাংলা ভাষা খুব সুন্দর লাইন বাই লাইন করে বুঝিয়ে দিয়েছি। যারা দেখোনি আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো। সেখান থেকে তোমরা আগে বাংলা ভাষা সুন্দর করে আগে পড়ানোটা আগে দেখে নাও, তারপরে তোমরা কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। বাংলা ভাষা প্রবন্ধটির লেখক হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, রামমোহন রায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক অ্যান্সার স্বামী বিবেকানন্দ। বাংলা ভাষার রচনাকাল 1896 খ্রিস্টাব্দ, 1897 খ্রিস্টাব্দ, 1901 খ্রিস্টাব্দ। সঠিক অ্যান্সার 1900 খ্রিস্টাব্দ। একটি অপার সমুদ্র দাঁড়িয়ে গেছে। জীবন ও মৃত্যুর মাঝখানে, স্বপ্ন ও বাস্তবের মধ্যে, প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে, বিদ্বান ও সাধারণের মধ্যে। সঠিক অ্যান্সার বন্ধুরা বিদ্বান ও সাধারণের মধ্যে। বুদ্ধ থেকে চৈতন্য সকলেই সাধারণকে শিক্ষা দিয়েছেন ধর্মগ্রন্থের ভাষায়, সাধারণ মানুষের ভাষায়, প্রাকৃত ভাষায়, সংস্কৃত ভাষায়। সঠিক অ্যান্সার সাধারণ মানুষের ভাষায়। রাজা আসিত এর কথার অর্থ রাজা আসছেন, রাজা আসবেন, রাজা ছিলেন, রাজা সৎ। সঠিক অ্যান্সার রাজা ছিলেন। স্বামী বিবেকানন্দ ভাষাকে তুলনা করেছেন সোনার সঙ্গে, মুক্তোর সঙ্গে, হীরের সঙ্গে, ইস্পাতের সঙ্গে। সঠিক অ্যান্সার ইস্পাতের সঙ্গে। ভাষার উন্নতির প্রধান লক্ষণ জাতীয় উন্নতি, ধর্মীয় উন্নতি, ব্যক্তিগত উন্নতি, অর্থনৈতিক উন্নতি। সঠিক অ্যান্সার জাতীয় উন্নতি। ভাষা যার বাহক, ভাবের, অলঙ্কারের, কঠিন ব্যাকরণের, সংস্কৃতি। সঠিক অ্যান্সার ভাবে। যে ভাষা টিকে থাকে, যা সহজ এবং কার্যকর, যা কঠিন এবং দুর্বোধ্য, যা অলঙ্কারপূর্ণ, যা সংস্কৃত মিশ্রিত, যা সহজ এবং কার্যকর। ভাষার অবনতির ফলে জাতির বিকাশ ঘটে, জাতির পতন ঘটে, জাতির শক্তি বৃদ্ধি ঘটে, জাতির ঐক্য বৃদ্ধি ঘটে। সঠিক অ্যান্সার জাতির পতন ঘটে। যে ভাষা বেশি কার্যকর, সহজ ও প্রাণবন্ত ভাষা, দুর্বোধ্য ভাষা, অতিরিক্ত অলঙ্কৃত ভাষা, কঠোর ভাষা। সঠিক অ্যান্সার হলো বন্ধুরা সহজ ও প্রাণবন্ত ভাষা। ভাষার প্রকৃতি হওয়া উচিত পরিবর্তনশীল, অপরিবর্তনীয়, একরৈখিক, দুর্বোধ্য। সঠিক অ্যান্সার পরিবর্তনশীল। নেক্সট, ভাষার মাধ্যমে যা প্রকাশ করা সহজ হয়, চিন্তা, অনুভূতি, অলঙ্কার, কঠিন শব্দ, দুর্বোধ্য। বন্ধুরা আমি তোমাদের এই অ্যান্সারটা দিয়ে নিই, এই সঠিক অ্যান্সারটা কি হবে আমাকে তোমরা কমেন্ট করে জানিও। নেক্সট যাচ্ছি 14 নম্বর কোশ্চেন। ভাষার শক্তির মূল উপাদান হলো কটমট শব্দ, সাধারণ মানুষের ভাষা, সংস্কৃত মিশ্রণ, কঠিন ব্যাকরণ। সঠিক অ্যান্সার হবে সাধারণ মানুষের ভাষা। ভাষার অবনতি যার ইঙ্গিত জাতির শক্তি, জাতির দুর্বলতা, জাতির ঐক্য, জাতির উন্নতি। সঠিক অ্যান্সার জাতির দুর্বলতা। ভাষার প্রাকৃতিক পরিবর্তন যে মাধ্যমে সবচেয়ে বেশি ঘটে, যুদ্ধের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে, ধর্মীয় প্রভাবের মাধ্যমে। সঠিক অ্যান্সার যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে। যার মাধ্যমে ভাষার পরিবর্তন ঘটে প্রযুক্তি, যোগাযোগ ব্যবস্থা, ধর্মীয় সংস্কার, ঐতিহাসিক গবেষণা। সঠিক অ্যান্সার যোগাযোগ ব্যবস্থা। ভাষাকে স্বামী বিবেকানন্দ যে অস্ত্রের মতো ভাবতে বলেছেন, তরবারি, বন্দুক, তীর, ছুরি। সঠিক অ্যান্সার তরবারি। ভাষার অবনতি যে লক্ষণ নির্দেশ করে জাতির শক্তিশালী অবস্থান, জাতির পতন, জাতির ঐক্য, জাতির উন্নতি। সঠিক অ্যান্সার জাতির পতন। ভাষার অবনতির ফলে জাতির বিকাশ ঘটে, জাতির পতন ঘটে, জাতির শক্তি বৃদ্ধি ঘটে, জাতির ঐক্য বৃদ্ধি ঘটে। সঠিক অ্যান্সার জাতির পতন ঘটে। পতঞ্জলি কে রচনা করেছিলেন? মহাভাষ্য, মীমাংসা ভাষ্য, ভাষ্য, ঐতিরেয় ব্রাহ্মণ। সঠিক অ্যান্সার মহাভাষ্য। যে ভাষা সমাজে টিকে থাকে, যা মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়,
যা সংস্কৃতের কাছাকাছি, যা কেবল পণ্ডিতেরাই ব্যবহার করে, যা অলঙ্কারপূর্ণ। সঠিক অ্যান্সার যা মানুষের দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়। এ থায় ড্যাশ ঈর্ষাটিকেও জলে ভাসান দিতে হবে। শিক্ষিতের, অপণ্ডিতের, গ্রাম্য, শহরে। সঠিক অ্যান্সার গ্রাম্য। নেক্সট 24 নম্বর কোশ্চেন, যারা ড্যাশ এসেছেন তারা সকলেই সাধারণ লোকের ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন দেশে, শহরে, লোকহিতায়, গ্রামে। সঠিক অ্যান্সার লোকহিতায়। ভাষার গতি বাড়ে সহজ ও প্রাঞ্জল করার মাধ্যমে, সংস্কৃতের অনুকরণে, কঠিন ব্যাকরণ প্রয়োগের মাধ্যমে কোনোটি নয়। সঠিক অ্যান্সার সহজ ও প্রাঞ্জল করার মাধ্যমে। ভাষার অগ্রগতি যার মাধ্যমে হয়, সাধারণ মানুষের ব্যবহারের মাধ্যমে, রাজকীয় আদেশের মাধ্যমে, কঠিন ব্যাকরণ প্রয়োগে, সংস্কৃত অনুসরণে। সঠিক অ্যান্সার সাধারণ মানুষের ব্যবহারের মাধ্যমে। গয়নাটা নাক ফুঁড়ে ঘাড় ফুঁড়ে ড্যাশ সাজিয়ে দিলে, অদ্ভুতরে পেতিনী, যোগিনী, ব্রহ্ম রাক্ষসী। সঠিক অ্যান্সার ব্রহ্ম রাক্ষসী। দুটি চলিত কথায় যে ভাবরাশি আসবে তা 2000 ড্যাশ বিশেষণ নাই। চাঁদি, বাহাদুর, প্যাচালো, রামধনু। সঠিক অ্যান্সার বন্ধুরা চাঁদি। নেক্সট যাচ্ছি, স্বামী বিবেকানন্দ যে শহরের ভাষাকে গ্রহণ করার পরামর্শ দেন ঢাকা, মেদিনীপুর, কলকাতা, চট্টগ্রাম। সঠিক অ্যান্সার কলকাতা। ভাষাকে করতে হবে মধুক্ষরা, সাপ ইস্পাত, অম্ল মধুর, কোনোটাই নয়। সঠিক অ্যান্সার সাপ ইস্পাত। প্রাচীনকাল থেকে আমাদের সমস্ত বিদ্যা বিষয়ের অবস্থান সংস্কৃত ভাষা, বৌদ্ধ গ্রন্থসমূহ, প্রাকৃত ভাষা, ধর্ম। সঠিক অ্যান্সার সংস্কৃত ভাষা। নেক্সট যাচ্ছি, বুদ্ধ থেকে চৈতন্য সকলেই সাধারণকে শিক্ষা দিয়েছেন সংস্কৃত ভাষায়, ধর্মগ্রন্থের ভাষায়, সাধারণ মানুষের ভাষায়, প্রাকৃত ভাষায়। সঠিক অ্যান্সার সাধারণ মানুষের ভাষায়। মীমাংসা ভাষ্য রচনা করেছেন ভরত, পাণিনি, শূদ্র, সবরস্বামী। সঠিক অ্যান্সার বন্ধুরা সবরস্বামী। বাংলাদেশের স্থানে স্থানে রকমারি ভাষা কোনটি গ্রহণ করব? চলিত ভাষা, মান্য চলিত ভাষা, সংস্কৃত ভাষা, কলকাতার ভাষা। সঠিক অ্যান্সার কলকাতার ভাষা। লেখকের মতে চলিত ভাষাতেও যা হতে পারে শিল্প নৈপুণ্য, জনপ্রিয়তা, কাব্য চর্চা, বিজ্ঞান শিক্ষা। সঠিক অ্যান্সার শিল্প নৈপুণ্য। স্বাভাবিক ভাষার প্রধান বৈশিষ্ট্য কটমট ও কঠিন হওয়া, কেবল বিদ্বানের জন্য উপযোগী হওয়া, মানুষের মনের ভাব প্রকাশ করতে পারা, অতিরিক্ত অলঙ্কিত হওয়া। সঠিক অ্যান্সার মানুষের মনের ভাব প্রকাশ করতে পারা। যেদিকে ফেরাও সেদিকেই ফেরে, যার কথা বলা হয়েছে ইংরেজি ভাষা, দর্শন বিজ্ঞান, সংস্কৃত ভাষা, যে ভাষায় মনের ভাব প্রকাশ করি। সঠিক অ্যান্সার যে ভাষায় মনের ভাব প্রকাশ করি। ভরত ঋষিও বুঝতে পারেন না, ভরত ঋষি যা বুঝতে পারেন না। শব্দের অর্থ, গানের ভাব ও উদ্দেশ্য, শিল্পীর লক্ষ্য, মোক্ষের স্বরূপ। সঠিক অ্যান্সার গানের ভাব ও উদ্দেশ্য। নেক্সট কোশ্চেন, মানুষ মরে গেলেও মরা ভাষা কয়? যা দেখে বিবেকানন্দ একথা বলেছেন অর্বাচীন কালে সংস্কৃত মানুষের ভাষা জ্ঞানে অভাব, সাহিত্যবোধ না থাকা, জাতির দিশাহারা অবস্থা। অর্বাচীন কালে সংস্কৃত। নেক্সট এবং লাস্ট কোশ্চেন, ভাষার পরিবর্তনের প্রধান কারণ ভাষার অলঙ্করণ, ভাষার স্থবিরতা, ভাষার কঠোরতা, ভাষার ব্যবহারিক প্রয়োগ। সঠিক অ্যান্সার ভাষার ব্যবহারিক প্রয়োগ। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আজকের কোশ্চেন অ্যান্সার বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের পোর্টরাজ থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আরও আলোচনা করে দেব। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।